নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2025 সালে যদি তোমার স্বপ্ন থাকে জিএনএম বা এএনএম এর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট হাতের মুঠোয় রাখতে হবে, তবে এই বছর কিন্তু তোমাকে বায়োলজির প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে কভার করতে হবে। কারণ কেবলমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে আর মহা ম্যারাথন ক্লাস করে জিএনএম এএনএম পাস করা যায় না। বায়োলজির প্রত্যেকটা অধ্যায় তুমি যদি ভালো করে কভার না করেছো, বায়োলজির 50 মার্কের মধ্যে যদি 35+ না স্কোর করেছো, তবে এই বছরও কিন্তু তুমি সমস্যার সম্মুখীন হতে পারো। চিন্তার কোনো ব্যাপার নেই, আমরা প্রত্যেকটি টপিক সুন্দরভাবে কভার করব। আজকে আমাদের টপিক অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত অ্যাড্রিনালিন হরমোন, যেখান থেকে 2021, 2022, 2023, 2024 প্রত্যেকটি সালে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এসেছে। ঠান্ডা মাথায় আমার সঙ্গে অধ্যায় ভিত্তিক ক্লাস করো এবং আশা করি তোমার স্বপ্ন আছে 2024-এর পর 2025 সালে নিজের স্বপ্নটাকে সফল করার ইচ্ছা আছে তো, পাস করার ইচ্ছা আছে তো? অবশ্যই আছে, কারণ এই বছর মা বাবার স্বপ্ন পূরণের বছর। এই বছর তোমাকে পাস করে সেই মানুষগুলো যারা তোমার জন্য এতদিন ধরে খাটছে তাদের স্বপ্ন পূরণ করতে হবে। ঠান্ডা মাথায় সুন্দর করে দেখো, আজকের টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কি আছে, অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে আমাদের? মাথায়? না না না, মাথায় তো দাদা মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি, গলায় থাইরয়েড গ্রন্থি, এখানে অগ্নাশয়ের অবস্থান, তাই না? আমাদের তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে? বৃক্কের উপর। অনেকে মনে করে বৃক্ক মনে এখানে, না বন্ধু না, বৃক্ক আমাদের ব্যাকে, এই যে এখানে বৃক্ক থাকে। আর এই বৃক্ক দ্বয়ের উপরে অবস্থান করে অ্যাড্রিনাল গ্রন্থি, যেখান থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, আর যা 2025 সালে তোমার জন্য ইম্পর্টেন্ট। খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আজকের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক তোমাকে নোট ডাউন করতে হবে যদি তোমার পাস করার ইচ্ছা থাকে। আশা করি আছে। চলো, এই টপিক থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় বারবার আসে সেই জিনিসটাই তোমার সামনে তুলে রাখবো। আমি সুন্দর করে অ্যাড্রিনাল গ্রন্থির ব্যাপারে প্রথমে হালকা ধারণা দিয়েছি, তারপর আমরা অ্যাড্রিনালিন হরমোনের ব্যাপারে জানবো। কি ধারণা দিয়েছেন দেখি তো দাদা? প্রশ্ন আসে? অবশ্যই আসে। নোট ডাউন করার জন্য প্রস্তুত থাকো। একটা নীল কলম, একটা কালো কলম সুন্দরভাবে নিয়ে নাও। প্রথম পয়েন্টটা যেটা পরীক্ষায় সব থেকে বেশি আসে, কি বলছে? দুটি বৃক্কের উপরে এটি টুপির ন্যায় অবস্থান করে এই অ্যাড্রিনাল গ্রন্থি। তো অ্যাড্রিনাল গ্রন্থি কার মতো অবস্থান করে? টুপির ন্যায়। কার মধ্যে অবস্থান করে? বৃক্কের মধ্যে। এই যে আমাদের ব্যাকে আছে বৃক্ক, এবং দুটি বৃক্কের উপরে টুপির ন্যায় অবস্থান করে। দেখো, তোমাকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি। এই যে বৃক্কদ্বয়, এই যে বৃক্কদ্বয়ের উপর এই দেখো টুপির মতো অবস্থান। এই দেখো ত্রিভুজাকার, কিন্তু কার মতো অবস্থান? টুপির মতো অবস্থান। এই যে গ্রন্থি, এটাই কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি, আর এখান থেকেই অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। প্রথম পয়েন্ট আশা করি সবাই নোট ডাউন করে নিয়েছো। তো অ্যাড্রিনালিন গ্রন্থি কার মতো দেখতে হয়? টুপির ন্যায় দেখতে হয়। ঠিক আছে দাদা। এবং কি বলছে, এই গ্রন্থিকে আবার সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়। VVI, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তুমি নোট ডাউন করে নিছো। দেখো, পাস করার ইচ্ছা থাকলে কেবলমাত্র এমসিকিউ পড়ে তুমি পাস করতে পারবে না। অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ লাইন বাই লাইন তোমাকে নোট ডাউন করতে হবে, তারপরই তুমি পাস করতে পারবে। তো কোন গ্রন্থির অপর নাম? সুপ্রারেনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। অনেকবার পরীক্ষায় এসছে, আর এমসিকিউ কোশ্চেন করার সময় আমরা এই পয়েন্টগুলো ছেড়ে দিই। নোট ডাউন করে নিচ্ছ আশা করি। সুপ্রারেনাল গ্রন্থি কোন গ্রন্থির অপর নাম? অ্যাড্রিনাল গ্রন্থি। নেক্সট কি বলছে? অ্যাড্রিনাল গ্রন্থি দেখতে অনেকটা ত্রিভুজের ন্যায়, এবং বাম গ্রন্থিটি ডান গ্রন্থি অপেক্ষায় সামান্য বড় হয়। কটা অ্যাড্রিনাল গ্রন্থি ছিল? বৃক্কদ্বয়ের উপর দুটো অ্যাড্রিনাল গ্রন্থি ছিল। আর এই অ্যাড্রিনাল গ্রন্থি কি বলছে? বাম গ্রন্থিটি ডান গ্রন্থিটি অপেক্ষায় সামান্য বড়। একটু এই ডিটেলস নলেজগুলো তোমার মাথায় রাখতে হবে, নোট ডাউন করে রেখে দাও, কারণ এই জিনিসগুলোই পরীক্ষায় আসবে। পরে ছেড়ে দিয়ে ভাবছো, হে রাম, ছেড়ে দিলাম, পরীক্ষায় তো এগুলোই চলে এসছে। এই ভুলটা যাতে না হয়। নেক্সট কি বলেছে? আয়তন। আয়তন মূলত আসে না, তবুও আমি দিয়ে রেখেছি। মাথায় রেখো, অ্যাড্রিনাল গ্রন্থির আয়তন ভিন্ন রকম হতে পারে। বয়স ভিত্তিতে অ্যাড্রিনাল গ্রন্থির আয়তন বৃদ্ধি পেতে পারে। এর আয়তন সর্বাধিক 50 মিমি হতে পারে। নেক্সট 35 থেকে 10 মিমি পর্যন্ত এর আয়তন হয়ে থাকে। ওজন কত হতে পারে? 5 থেকে 9 গ্রাম। ইম্পর্টেন্ট টপিক, ছেড়ো না। ঠোঁটের গোড়ায় রাখতে হবে। প্রিয়তম আর প্রিয়তমার নাম ঠোঁটের গোড়ায় শুধু রাখলে হবে না, এই জিনিসগুলো ঠোঁটের গোড়ায় রাখতে হবে। মুখস্থ কোশ্চেন করবে, অ্যান্সার থ্রো করবো, কারণ বায়োলজির 40টা কোশ্চেন, নাম্বার থাকবে 50। ভালো করে বুঝো, পরীক্ষার হলে তুমি যখন বসবা, বায়োলজির 40টা প্রশ্ন, নাম্বার থাকবে 50, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 মিলে।
সেখানে যদি বাই চান্স ওজন দিয়ে দেয়, তুমি ভাবছো কত যে ছিল, 5 কিলো না 6 কিলো, 7 কিলো না 8 কিলো, গেল গেল সব গেল। মাথায় রাখতে হবে ওজন হবে 5 থেকে 9 গ্রাম, খুব ইম্পর্টেন্ট। অ্যাড্রিনাল গ্রন্থির ওজন 5 থেকে 9 গ্রাম। নেক্সট 5 নাম্বার পয়েন্ট তো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক গ্রন্থি দুটি দুভাগে বিভক্ত। আবার অ্যাড্রিনাল গ্রন্থিকে ক ভাগে ভাগ করা হয়? দুভাগে। আমার সঙ্গে ক ভাগে ভাগ করা হয়? দুভাগে। এখানেই মুখস্থ করতে হবে, বাড়িতে পড়ার সময় নাই বেটা। বাড়িতে তো তুমি ব্যস্ত না, এই যে মোবাইল ঘাটানে ব্যস্ত, একটু ইনস্টাগ্রাম করতে হবে, স্ন্যাপচ্যাট করতে হবে, সেলফি তুলে ব্লগ বানাতে হবে, হেই গাইজ, তাই না? তো বাড়িতে পড়ার চিন্তা মাথায় রেখো না, এখানে মুখস্থ করতে হবে। রেডি তো? রেডি তো এখানে মুখস্থ করার জন্য? আশা করি তুমি প্রস্তুত আছো। প্রথমটা কটেক্স, তারপর মেডালা। আবার প্রথমটা কটেক্স, তারপর মেডালা। আমি জানি তুমি এই বিষয়টা ভালো করে জানো, স্কিপ করবে না, ভিডিওটা সুন্দরভাবে প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভুলে যাওয়ার জন্য চর্চাহীনতার প্রয়োজন হয়, যে চর্চা করে না এগুলাও ভুলে যাবে। ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। প্রত্যেক অ্যাড্রিনাল গ্রন্থিকে ক ভাগে ভাগ করা হয়? দুভাগে। প্রথমটা কটেক্স, তারপর মেডালা। আবার প্রথমটা কটেক্স, তারপর মেডালা। লাস্ট পয়েন্ট, অ্যাড্রিনালের কটেক্স থেকে 3 প্রকার হরমোন এবং অ্যাড্রিনালের মেডালা অঞ্চল থেকে 2 প্রকার হরমোন খরিত হয়। ও বাবা, তাই নাকি দাদা? মানে আপনি বলছেন কটেক্স থেকে 3টা আর মেডালা থেকে 2টো হরমোন, তাহলে দাদা কোনটা থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয় ক্লিয়ার করে বলুন। আর আপনি আসলেন তো আসলেন, এই 3টা আর 2টো একসঙ্গে 5টা হরমোন আলোচনা করতেই পারতেন। ইউটিউবের ভিউয়ের জন্য কেবলমাত্র অ্যাড্রিনালিন হরমোন আলোচনা করে চলে যাচ্ছেন। কি দাদা, কি মনে করছেন? প্রত্যেকটা হরমোন নিয়ে আলোচনা করব, খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো, নোট ডাউন করবে। তো কটেক্স থেকে 3টা আর মেডালা থেকে 2টো হরমোন খরিত হয়। তো আশা করি এইটুকুটা ভাগ নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা নেই। স্ক্রিনশট তুলে নেবে, খুব ইম্পর্টেন্ট টপিক। স্ক্রিনশট তুলে নিয়েছো, চলো আমরা নেক্সট পার্টে কিন্তু এবার পা রাখছি। প্রিয় ভাই ও বোনেরা, 2025 সালে যদি তোমার স্বপ্ন হয় একটি গাইডেন্স নিয়ে, একটা ভালো গাইডেন্স নিয়ে জিএনএম এনএম এর জন্য তুমি প্রিপারেশন নিবে, তবে আমাদের কিন্তু 2025 সালে বেদব্যাস ব্যাচ শুরু হয়ে গেছে। এ ব্যাচে প্রায় 500-র উপর বাচ্চারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা তাদের দুটো ব্যাচে ডিভাইড করেছি এবং বেদব্যাস আমরা 2.0 শুরু করে দিয়েছি। এ ব্যাচে তুমি প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা টিচার পাবে, যারা তোমাকে প্রত্যেকটি বিষয় গাইড করবে, এবং তাও মাত্র 1 বছরে কেবল 999 টাকার মধ্যে দিয়ে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যখন অন্যান্য কোচিং সেন্টাররা 2500, 3000, 4000 টাকা দাবি করছে 1 বছর প্রিপারেশন দেওয়ার জন্য, তখন আমরা প্রত্যেকটি বাংলার মধ্যবিত্ত ছেলে মেয়ের কথা ভেবে 1 বছর প্রিপারেশনের জন্য কেবলমাত্র 999 টাকার মধ্যে দিয়ে আমরা আমাদের কোর্সটাকে দিচ্ছি, যাতে তোমার স্বপ্ন পূরণ হয়, তোমার ছাড়ো তোমার মা বাবার স্বপ্ন পূরণ হয়, যারা পাগলের মতো খেটে যাচ্ছে তোমাকে দাঁড় করানোর জন্য। এখানে বনানী ম্যাম ফিজিক্স কেমিস্ট্রি, শ্বেতা ম্যাম ইংলিশ, সুমন স্যার ফিজিক্স, সোহেব স্যার ম্যাথ জিআই, খুশি ম্যাম ম্যাথ জিআই, দেন বায়োলজি এমসিকিউ এর জন্য একজন ম্যাম আছে, এবং ভদ্রলোক সুমন সিংহ তোমাদের বায়োলজির জন্য আছে। পরিশ্রম যদি করার ইচ্ছে থাকে, দরকার নেই 8, 9, 10 হাজার টাকা খরচা করে কোচিং সেন্টারে যাওয়ার। বাড়িতে বসেও তুমি নদিয়া, পুরুলিয়া, যেখান থেকে হও, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হও, বাড়িতে বসে অনলাইন কোচিং নিতে পারো এবং নিজের প্রস্তুতি শুরু করতে পারো। বাড়ির প্রত্যেকটা লোক তোমার দিকে তাকিয়ে আছে, এবছর তোমাকে পাস করতে হবে। চলো টপিকে আসা যাক। তখন আবার তোমরা বলো কোর্স সেল করার কথা বলছেন না, যাতে তোমরা জানতে পারো তোমরা কোর্স কোনো জায়গায় নিলে 3000, 4000 টাকার কেন নিবে অত খরচা করে? টাকা কি গাছে ধরে নাকি? ভালো করে পরিশ্রম করো, সাকসেস তোমাকে পেতেই হবে। নেক্সট যে টপিকটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমরা দেখলাম মেডালা আর কটেক্স, এই 2 ভাগে কিন্তু আমরা ভাগ করলাম। কি ভাগ করলাম? অ্যাড্রিনাল গ্রন্থিকে। কি ভাগ করলাম? অ্যাড্রিনাল গ্রন্থিকে। আর এই মেডালা থেকে কটা হরমোন খরিত আমরা দেখিনি। দেখো মেডালা থেকে নিঃসৃত হরমোন, কটা হরমোন খরিত হয়? মূলত মেডালা থেকে 2টি হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, নর অ্যাড্রিনালিন হরমোন, এই 2টো হরমোন খরিত হয়। নোট ডাউন করো ভাই, নোট ডাউন করো, খাতার মধ্যে নোট ডাউন করা শুরু করে দাও। মেডালা থেকে কটি হরমোন খরিত হয়? 2টি। কয়টি? 2টি। প্রথমটা মেডালার অঞ্চল থেকে খরিত হয় অ্যাড্রিনালিন হরমোন, দ্বিতীয়টা নর অ্যাড্রিনালিন হরমোন। সুন্দর করে নোট ডাউন করবে, কারণ এখন আমরা অ্যাড্রিনাল গ্রন্থির সব থেকে ইম্পর্টেন্ট টপিক অ্যাড্রিনালিন হরমোন নিয়ে আলোচনা করব। অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোনও বলা হয়। এই হরমোন যখন শরীর থেকে রিলিজ হয় না, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে রিলিজ হয়, অ্যাড্রিনাল মেডালা অঞ্চল থেকে, শরীরে বিপি বাড়িয়ে দেয়, হৃদস্পন্দন বাড়িয়ে দিবে,
তোমাকে কি করে উদাহরণ দিই যে অ্যাড্রিনাল হরমোন কখন খরিত হবে দাদা, তোমরা তো প্রশ্ন করতে পারো। সাপোজ আমি তোমাকে একটা দিচ্ছি, তোমরা যেভাবে বুঝো আমি সেভাবে বুঝাচ্ছি ঠান্ডা মাথায়। সাপোজ তোমার কোনো প্রিয়তমা তোমার সামনে দিয়ে যাচ্ছে, প্রিয়তমা তোমার খুব মানে প্রাণ প্রিয় মানুষ বা ছেড়ে যাওয়া মানুষ সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ তাকে দেখে দেখবা তোমার শরীর ঠান্ডা হয়ে গেছে গোটা শরীর, এবং হার্ট কি হয়, ধাক 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 ধাক, সিস্টোল আর ডায়াস্টোল বেড়ে যাচ্ছে, ধাক 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 ধাক, সে পাশ দিয়ে যাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চাই, দেখছো ধাক 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 করে যাচ্ছে তোমার দেহ থেকে, তার মানে অ্যাড্রিনালিন হরমোন খরিত হওয়া শুরু হয়ে গেছে। এই হরমোন তোমার হৃদস্পন্দন বাড়িয়ে দিবে, তারারন্ধ্র প্রসারিত করে দিবে। সে মানুষটাকে তো অনেকদিন পর দেখছো না, ছেড়ে চলে যাওয়া মানুষটাকে, যখন দেখবে চোখের তারারন্ধ্রগুলো হঠাৎ স্ফীত হয়ে যাবে, বুকের হার্ট স্পন্দন কি হবে, বেড়ে যাবে ধাক 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 করে। এই হরমোন এই জন্যই কিন্তু আপাতকালীন হরমোন নামে পরিচয় পায়। মাথায় রাখবে, পরীক্ষায় এটা আসবে না প্রিয়জন যাওয়ার সময় কোন হরমোন রিলিজ হয়, পরীক্ষায় কি টপিক আসবে সেটা নোটের মধ্যে দেওয়া আছে, ওটা বোঝানোর জন্য বললাম। দেখো এক্স্যাক্টলি তোমরা রিল দেখার মানুষ, 30 সেকেন্ড রিল পছন্দ না হলে উল্টে দাও, আমি বারবার বলি। তো 1 ঘন্টা ক্লাসে রাখার জন্য তোমাদেরকে মোটিভেট করে রাখতে হয়, তোমাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাখতে হয়। ঠান্ডা মাথায় পয়েন্টগুলো দেখো, ঠিক আছে, সুন্দর করে। অ্যাড্রিনাল গ্রন্থি, কি হলো, হ্যাঁ, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল মেডালা থেকে খরিত হয়। এই যে অ্যাড্রিনালের মেডালা থেকে খরিত হয় কোন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন। এর প্রধান কাজ কি, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। বুঝবে নোট ডাউন করবে, বুঝবে নোট ডাউন করবে, পাস করতে হবে, মাথায় রাখবে পাস করতে হবে, তুমিও জানো পাস করতে পারবে, ভালো করে খাটতে হবে। এটি হৃদস্পন্দন, হাড় উৎপাদন এবং রক্তচাপ বৃদ্ধি করে। কি বললাম, যখনই যাবে হৃদস্পন্দন ধক 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 ধক, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল, হৃদস্পন্দন মনে আছে তো, সিস্টোল ডায়াস্টোল মনে আছে তো। তো এই হৃদস্পন্দন বাড়িয়ে দিবে এবং রক্তচাপও বাড়িয়ে দিবে। নেক্সট কি বলছে, 2 নম্বর পয়েন্ট কি বলছে, রক্তে গ্লুকোজের পরিমাণ কি হয়, শ্বসনের হার এর গভীরতা বৃদ্ধি করে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, রক্তে গ্লুকোজের পরিমাণ, শ্বসনের হার ও শ্বসনের হার বৃদ্ধির পিছনে নিম্নলিখিত কোন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অ্যান্সার করতে হবে অ্যাড্রিনালিন হরমোন। নেক্সট কি বলেছে, তারারন্ধ্র এবং ব্র্যাঙ্কিওল প্রসারিত করে, যে চোখের মধ্যে থাকা তারারন্ধ্র। মাথায় রাখবে, তোমরা কোনো চোখের ডাক্তার যদি দেখাতে যাও, তখন ডাক্তার না চোখের মধ্যে একটা ড্রপ দিয়ে দেয়, টুক করে চোখে একটা ড্রপ দিবে, ড্রপ দিয়ে কি বলবে, 2 মিনিট বা 5 মিনিট চোখটা এম করে বন্ধ করে থাকো। চোখটা বন্ধ করে থাকার পর তুমি দেখতে পারো হঠাৎ সব কিছু ঝাপসা দেখাচ্ছে, কারণ ডাক্তার তোমার তারারন্ধ্র স্ফীত করে তারপর চেক করবে তোমার চোখের মধ্যে কোনো সমস্যা আছে নাকি। ওই যে চোখের মধ্যে ড্রপটা দিল, ওটা অন্য কিছু না, অ্যাড্রিনালিন হরমোন তারারন্ধ্রকে প্রসারিত করবে, এবং প্রসারিত করে কি হবে, তোমার পরীক্ষা হয় এক্স্যাক্টলি আমাদের তারারন্ধ্র সিচুয়েশন হিসেবে হয়। এবার ডাক্তাররা তো সে সময় তোমার চোখ দেখার জন্য তোমার প্রিয় তোমাকে তোমার পাশে রাখতে পারে না, এই চোখের পরীক্ষা করতে হবে, প্রিয় তোমাকে নিয়ে হয়, ওকে দেখে তোমার চোখে তারারন্ধ্র স্ফীত হয়ে গেল, তারপর ডাক্তার পরীক্ষা করছে, সেরকম তো হয় না, ওর জন্য ডাক্তার ড্রপের ব্যবহার করে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি বলছে, পেশির রক্তনালীর প্রসারণ এবং অন্যান্য রক্তনালীর সংকোচন ঘটায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নিবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিম্নলিখিত কোন হরমোন পেশির রক্তনালীর প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত অ্যাড্রিনালিন হরমোন। খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অস্থিরতা বৃদ্ধি করে, অস্থির হয়ে যাবে যখন এই হরমোন রিলিজ হবে। কোনো মানুষ তো রেগে যায়, অ্যাড্রিনাল হরমোন যখন রিলিজ হয় না, ভেবে না কাউকে দেখে রেগে গেছো, ধোকা দিয়ে চলে গেছে মানুষটা, হ্যাঁ দেখে রেগে গেছো, এই বেটাকে যদি দেখতে পাই রাস্তা থেকে ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবো, আমাকে ছেড়ে গেল কি করে। তো ভীষণ রাগ উঠে যায়, যখনই কারো রাগ উঠবে দূরে সরে যাবা, কারণ ওর দেহ থেকে অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। দেখো নেক্সট নর অ্যাড্রিনালিন হরমোন আছে, এখানে একটা পয়েন্ট মিসিং আছে, আমি বলছি, নোট ডাউন করে নাও, সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে, এই যে এটা দিয়েছিল তো মনে হয়, কোথায় গেল, শ্বসনের হার বৃদ্ধি করে। আচ্ছা, আমাদের দেহে যে নিঃশ্বাস প্রশ্বাস সেটা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু অ্যাড্রিনাল হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি বললেন দাদা, তুমি তোমার বাড়িতে হাঁপানির পেশেন্ট দেখেছো, দাদু বা ঠাকুরদা, যারা দেখবে একটু কথা বললে হাঁপিয়ে যায়, কাশতে শুরু করে কাশবে, কেসে দেখবা শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এরকম করে শ্বাস নেবে, তখন দেখবা হঠাৎ করে মা বা বাবা এসে ইনহেলার দিয়ে দেয়, ইনহেলারটা নিয়ে করে এরকম ইনহেলার 2 বার খেয়ে নেয়, খেয়ে দেখি নিঃশ্বাস নিতে পারছে ঠিকঠাক করে, এইভাবে আস্তে আস্তে নিঃশ্বাস নেবে। তারপর ওই যে ইনহেলারের মধ্যে কি আছে, অ্যাড্রিনালিন হরমোন। মাথায় রাখবে, চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে। তো শ্বাসকার্যের ক্ষেত্রে এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আশা করি
পয়েন্ট করে নিয়েছো, ঠিক, পরীক্ষায় আসে। দেন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আরেকটি হরমোন, যে হরমোনটি খুব ইম্পর্টেন্ট, আমরা জানলাম অ্যাড্রিনালিন হরমোন। নেক্সট আরেকটা হরমোন হয় 2 নাম্বার নর অ্যাড্রিনালিন। এখান থেকে প্রশ্ন মূলত আসে না, তবুও আমরা পয়েন্ট করে দেখে নেব, কারণ মেডালা অঞ্চলে দুটোই হরমোন হয়, খুব ইম্পর্টেন্ট। প্রথমটা অ্যাড্রিনালিন হরমোন, তারপরটা নর অ্যাড্রিনালিন হরমোন। কি বলছে দেখি তো, হৃদস্পন্দনের হার কমায়, অ্যাড্রিনাল বাড়ায়, নর অ্যাড্রিনাল কমায়। আবার ঠান্ডা মাথায় পরীক্ষায় যদি আসে, মিস্টেক যাতে না হয়, পার কোশ্চেন কেবলমাত্র 30 সেকেন্ড সময় পাবা, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবা, পাস করতে হবে। পাস করতে হবে তোমাকে, তুমিও জানো পাস করতে পারবে। মনে আছে মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর কীরকমভাবে পড়েছিলাম, পাগলের মতো পড়েছিল না? মাধ্যমিকের টেস্টের পর ভালো রেজাল্ট করেছিল তো মাধ্যমিকে, যদি তখন করতে পারো এখন কেন করতে পারবে না? হোক তোমার বিয়ে, 2 বাচ্চার মাও পাস করছে এখন। আর যারা এখনো বিয়ে করনি, বাবা মা পাগলের মতো যাদের পেছনে খাটছে, কি করছো? বিস্তার থেকে উঠো, নোট ডাউন করা শুরু করো। তো কি বলেছে, হৃদস্পন্দনের হার এটা কমিয়ে দেয়। তারপর নেক্সট 2 নাম্বার কি বলছে, কার্ডিয়াক আউটপুটও কমিয়ে দেয়। কার্ডিয়াক আউটপুট মানে হৃদস্পন্দনের সঙ্গে যুক্ত, সেটা কি হয়, কমিয়ে দেয়। রক্তচাপ বাড়ায় এবং কি করছে, রক্তনালী সংকুচিত করে, শ্বাসকার্য বৃদ্ধি করে, খুব ইম্পর্টেন্ট। এই কটা পয়েন্ট তোমাকে নোট ডাউন করে ঠোঁটের গোড়ায় রাখতে হবে। আমি আবার বলছি, ঠোঁটের গোড়ায়। এই 5টা পয়েন্ট থেকে যে কোনো পয়েন্ট পরীক্ষায় তুলে দিক, তুমি যাতে 30 সেকেন্ডের মধ্যে তার অ্যান্সার করে দিয়ে আসতে পারো, সেভাবে মুখস্থ করে নিবে। ঠান্ডা মাথায় খাটো, ভালো করে খাটো, না খাটলে হবে না। দেখো নেক্সট যে পয়েন্টটা পরীক্ষায় বারবার আসে, অনেকবার, একবার দু মানে অনেকবার, এই অ্যাড্রিনালিন হরমোন যদি অতিরিক্তভাবে কাজ করে তাহলে কি হবে? অ্যাড্রিনালিন হরমোন যদি অতিরিক্ত ক্ষরণ ঘটে তখন কি হবে? মাথায় রাখো, ফিওক্রোম এবং সাইটোমা নামক এক ধরনের টিউমার কিন্তু জন্মাবে, খুব ইম্পর্টেন্ট। সাইটোমা নামক টিউমারের জন্ম নিম্নলিখিত কোন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে সংঘটিত হয়? অ্যান্সার করতে হয় অ্যাড্রিনালিনের অতিরিক্ত ক্ষরণের ফলে। অনেকবার পরীক্ষায় এসছে, নোট ডাউন আশা করি করে নিচ্ছ। এছাড়া ফিওক্রোম নামে এক ধরনের টিউমার হয়, সেটাও মাথায় রাখতে হবে। নেক্সট, বিপাক্রিয়া বৃদ্ধি ঘটে থাকে, বিপাক্রিয়া বৃদ্ধি ঘটে, এটা মোটামুটি পয়েন্ট জেনে রাখা দরকার। এবার অপ্রুতল কাজের ফল বিপাক্রিয়া কি হয়, যদি কম ক্ষরিত হয় তাহলে কি হবে? বিপাক্রিয়া হ্রাস পায়। অতিরিক্ত হলে টিউমারের সৃষ্টি হতে পারে, আর বিপাক্রিয়া অধিক পরিমাণ হতে পারে। আর যদি অল্প ক্ষরণ হয় তাহলে বিপাক্রিয়া কি পাবে? হ্রাস পাবে। আশা করি নোট ডাউন করে নিয়েছো। দেখো, অ্যাড্রিনালিন হরমোনের ব্যাপারে আজকে ক্লাস ছিল, ক্লাসটার টপিকটা কভার হয়েছে। কিন্তু যদি তোমার ইচ্ছা জিএনএম এএনএম পাস করার হয়, আর একটা ভালো গভর্নমেন্ট কলেজের সিট হাতের মুঠোয় রাখতে ইচ্ছা থাকে তোমার, তাহলে কেবলমাত্র অ্যাড্রিনালিন হরমোন পড়ে তোমার হবে না। মেডালা অঞ্চলের পর তোমাকে কর্টেক্স অঞ্চলটার ব্যাপারেও জানতে হবে। কোন অঞ্চলের ব্যাপারে জানতে হবে? কর্টেক্স। আর কর্টেক্স থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, তাই কর্টেক্সটাও রেখেছি। ঠান্ডা মাথায় নোট ডাউন করবে, উঠবে না। ওই রকম ছেলে মেয়ে হয়েও না যে 5 মিনিট ক্লাস দেখে বাকিটা পরে দেখবো। বুকে জোর রাখো, তুমি চান্স পাবে। মনে জোর রাখতে হবে, দাদা আমি পাবো এবছর। 1 বছর খাটো আমাদের সঙ্গে, 1 বছর কথা দিচ্ছি পেয়ে যাবে। কিন্তু 6 ঘন্টা রেগুলার খাটতে হবে, 6 ঘন্টা। আমরা বলে দিব কখন কিভাবে খাটতে হবে। নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমরা মেডালা পড়লাম, যেখান থেকে 2টি হরমোন ক্লিয়ারভাবে তোমাদের বুঝিয়েছি। নেক্সট পার্ট আছে কর্টেক্স অঞ্চল। মাথায় রাখবা, এই কর্টেক্স অঞ্চল থেকে মূলত 3 রকম হরমোন খরিত হয়, আমরা আগেই জেনেছি। কর্টেক্স থেকে ক রকম হরমোন খরিত হয়? 3 রকম। তো 3 রকম হরমোন কি কি? প্রথমটা গ্লুকোকর্টিকয়েড, তারপর মিনারেলোকর্টিকয়েড, তারপর যৌন স্টেরয়েড। আবার বলি, কর্টেক্স থেকে কটা হরমোন? 3টা। প্রথমটা গ্লুকোকর্টিকয়েড, তারপর মিনারেলোকর্টিকয়েড, তারপর যৌন স্টেরয়েড। আশা করি তুমি ক্লিয়ারভাবে নোট ডাউন করছো। এখানেই মুখস্থ করো প্লিজ, এখানে মুখস্থ করো। আমার সঙ্গে বলো বলো বলো। ছোটবেলা বলতে তো মা বাবার সঙ্গে, দাদা হিসেবে পড়াচ্ছি। ছোটবেলা মা যখন বলতো জোরে জোরে পড়, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। মনে আছে তো? 25 লিখতে পারতে না। কি করে 25 বলতে? তখন তো ছোট ছিলে, অক্ষর চিনতে না। এরকম করে লিখতে 25, 3 5 25। কিন্তু তুমি বলতে পারতে 5 5 25 হবে। কেন পারতে বলতে? কারণ মা জোরে জোরে পড়াতো। আমার সঙ্গে পড়ো, গার্জেনের মতো গাইড করছি, পাস করাবই ঠান্ডা মাথায়। তো পরীক্ষায় যদি আসে কর্টেক্স অঞ্চল থেকে কটি হরমোন খরিত হয়? 3টি। কয়টি? 3টি। প্রথমটা গ্লুকোকর্টিকয়েড, তারপর মিনারেলোকর্টিকয়েড, তারপর যৌন স্টেরয়েড। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, যৌন স্টেরয়েড। আশা করি নোট ডাউন করে নিয়েছো, মুখস্থ করে নিয়েছো। এবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো বলুন। এই দেখো নোটে সব রেখেছি। পাস করতে গেলে বস কেবলমাত্র আলতু ফালতু বইয়ের জেরক্স দিয়ে ছাত্রদের পড়ালে হবে না।
সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে তোমার জন্য রেখেছি, আশা করি তুমি প্রস্তুত আছো। প্রথম পয়েন্টটা কি বলছে, নোট ডাউন করে প্রত্যেকটি পয়েন্ট বুঝাবো। গ্লুকোকর্টিকয়েড এটা কি হয়, কার্বোহাইড্রেট এবং ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থের কি হয়, বিপাকে সাহায্য করে। কর্টেক্স অঞ্চল থেকে নিঃসৃত প্রধান হরমোন গ্লুকোকর্টিকয়েড এ কি করে, কার্বোহাইড্রেট ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ বিপাকে সাহায্য করে। 2 নাম্বার কি বলছে, রক্তের চাপ বৃদ্ধি করে। তোমাকে দিল কোশ্চেন ঘুরিয়ে দিল, রক্তের চাপ বৃদ্ধি করে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে খরিত কোন হরমোন, তুমি অ্যাড্রিনালিন দাগিয়ে চলে এসছো। আরে অ্যাড্রিনালিন হরমোন তো মেডালা থেকে খরিত হয়, কর্টেক্স থেকে কোন হরমোন, কোশ্চেন ঘুরাতে পারে। কর্টেক্স থেকে অ্যাড্রিনালিন হরমোন হবে না, কারণ কর্টেক্স থেকে 3টাই হরমোন হয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, যৌন স্টেরয়েড। অ্যান্সার করতে হবে দেন গ্লুকোকর্টিকয়েড। নেক্সট, প্রতিকূল অবস্থা থেকে শরীরকে রক্ষা করে। যদি তোমার শরীরে হঠাৎ করে এনার্জি কমে যায়, শরীরে গ্লুকোজ কমে গেছে, কার্বোহাইড্রেট কমে গেছে, দেন তোমাকে এই হরমোন রিলিজ হওয়া শুরু হয়ে যাবে, গ্লুকোকর্টিকয়েড। ও তোমার শরীরকে কী করবে, একটু শক্তি প্রোভাইড করবে। মনে হয় মাঝে মাঝে রাস্তায় খুব কাজ করেছো, রোদের মধ্যে খেলতে খেলতে উল্টে পড়ে গেছো, তো শরীর চলছে না, হঠাৎ কেউ মুখে এসে জলে ছিটকা দিয়ে দিল এবং হঠাৎ করে জ্ঞান ফিরল, তখন তোমার শরীর দুর্বল, তখন যখনই তোমার শরীরে গ্লুকোজের অভাব হবে, গ্লুকোকর্টিকয়েড রিলিজ হওয়া শুরু হয়ে যাবে। বুঝাতে পেরেছি? নেক্সট কি বলেছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সামঞ্জস্যপূর্ণ কাজে সহায়তা করে। ভিভিআই, ভিভিআই কত এক্সামে এসছে, নোট ডাউন করো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সামঞ্জস্যপূর্ণে কোন হরমোন কাজ করে, অ্যান্সার করতে হয় গ্লুকোকর্টিকয়েড। নেক্সট, প্রবাহ নিরোধ হিসেবে ক্রিয়াশীল, মোটামুটি ইম্পর্টেন্ট। কোথাও কোথাও ইমিউনো সাপ্রেসিভ হিসেবেও কাজ করে, ভিভিআই। ইমিউনো সাপ্রেসিভ হিসেবে নিম্নলিখিত অ্যাড্রিনাল গ্রন্থির কোন হরমোন কাজ করে থাকে, কর্টেক্স অঞ্চল থেকে নিঃসৃত গ্লুকোকর্টিকয়েড। এই যে তোমাকে 6টি পয়েন্ট আমি বললাম বা বুঝালাম, প্রত্যেকটি পয়েন্ট আশা করি তুমি নোট ডাউন করেছো। নোট ডাউন না করলে তুমি গেলা বেটা, গেলা, এবার গেলা, পৃথিবীর কোনো শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। আর যদি নোট ডাউন করে মুখস্থ করে ফেলো, তাহলে তোমার তবু একটা গভর্নমেন্ট কলেজ হাতের মুঠোয় রাখার এক ধাপ কিন্তু তুমি আগিয়ে আসলা, এক ধাপ করে আগাতে হবে। একবারে এমসিকিউ কোশ্চেন কভার করে পাস করতে পারবে না, আমি বারবার বুঝাচ্ছি। যখন সমস্ত ইউটিউব জুড়ে মহা ম্যারাথন ক্লাস চলছিল, আমরা 25টা করে কোশ্চেন দিচ্ছিলাম, ভাই 25টা করে পড়ো। আর সৌভাগ্যের ব্যাপার, পরীক্ষায় সেই 25টা কোশ্চেন থেকে প্রশ্ন এসছে। রেডি আছো তো? আমরা বেশি নোট দিই না, অল্প নোট দিই, ঠান্ডা মাথা প্রিপারেশন করায়। যদি ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারো, না হলে বাড়িতে বসেও প্রিপারেশন নিয়ে করা যায় পাস, ঠিক আছে? কিন্তু যদি গাইডেন্সের প্রয়োজন, না দাদা আমি একটা গাইডেন্স নিব, 1 বছর খাটছি 2 দিনের লেবারের চার্জ নিয়ে, ঠিক আছে? লেবাররাও আজকাল 500 টাকা করে চার্জ নিচ্ছে। যাই হোক, পাস করানোর ইচ্ছা, পাস করবে, রিল্যাক্স মাইন্ডে খাটো। নেক্সট হরমোন মিনারেলোকর্টিকয়েড। এখান থেকে কি প্রশ্ন আছে ভালো করে দেখে নাও। জল ও খনিজ লবণ বিপাকে অংশ নেয়। উপরেরটা কি, কার্বোহাইড্রেট আর ফ্যাটের ইসে অংশগ্রহণ নিচ্ছিল। এটা কি, জল ও খনিজ লবণের বিপাকে। গ্লুকোকর্টিকয়েড কার্বোহাইড্রেট আর ফ্যাটের বিপাকে, মিনারেলোকর্টিকয়েড জল ও খনিজ লবণের বিপাকে। 2 নাম্বার পয়েন্ট তো ভিভি পায়, ভিভি যতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিতে পারো। শরীরের NaCl ও জলের পরিমাণ বৃদ্ধি করে, শরীরে NaCl ও জলের পরিমাণ বৃদ্ধি করে এবং পটাশিয়াম কি নিষ্ক্রান্ত করে। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, যদি তোমরা NaCl এর ফুল ফর্ম জেনে থাকো, দেখি তোমরা জানো কিনা, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, দেখি তোমাদের জ্ঞান কিরকম, তোমাদের মধ্যে কোয়ালিটি আছে কি আছে না, দেখি তো। কমেন্ট বক্সে লিখবে তো NaCl কে কি, NaCl এর পুরো নাম কি, কাকে NaCl বলা হয়। নেক্সট কি বলছে, 3 নাম্বার পয়েন্ট, বৃক্কের কাজে সহায়কারী হিসেবে কাজ করে থাকে। বৃক্কের নানা রকম কাজে হেল্প করে। অ্যাড্রিনাল গ্রন্থিতে অনুপস্থিত এমন জীব, ঠিক আছে, কাজকর্ম ভূমিকা বিদ্যমান। যদি কোনো জীবের মধ্যে অ্যাড্রিনাল গ্রন্থি উপস্থিত না থাকে, তবে সেই জীবের কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খুব ইম্পর্টেন্ট। লাস্ট, অ্যাড্রিনালের কর্টেক্স অঞ্চল থেকে নিঃসৃত লাস্ট পয়েন্ট, যেখান থেকে 2-3টে প্রশ্ন পরীক্ষায় আসে, কিন্তু বারবার আসে। 2025-এ যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই এই পয়েন্টগুলো নোট ডাউন করবে। আশা করি রেডি আছো। নেক্সট যে হরমোনটা পরীক্ষা আসে, যৌন স্টেরয়েড। আশা করি বুঝে গেছো, যৌন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে। মুখ্য যৌন গ্রন্থির বৃদ্ধিতে ভূমিকা নেয়। ছেলে হোক কি মেয়ে হোক, যৌন গ্রন্থির বিকাশের জন্য এই যৌন স্টেরয়েডের ভূমিকা আছে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোন যৌন গ্রন্থির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যৌন স্টেরয়েড। কোথায় থেকে নিঃসৃত হয়, কর্টেক্স থেকে। আবার মেডালা দিয়ে আসিও না, নোট ডাউন করছো আশা করি। নেক্সট কি বলছে, গৌণ
যৌন গ্রন্থির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের বিভিন্ন রকম যৌন গ্রন্থি যেগুলো আছে তাদেরও বৃদ্ধি ঘটায়। নেক্সট, পুষ্টির কাজে সহায়তা করে, দেহের পুষ্টিজনিত কাজেও কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আজকের ক্লাস এটুকুটাই থাকলো। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব 2025 সালে তুমি একটা সেই ক্যান্ডিডেট হতে পারো যে জিএনএম এএনএম এর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট অতি সহজেই নিজের হাতের মুঠোয় রাখতে পারবে। অল দ্য ভেরি বেস্ট, ভালো করে প্রিপারেশন নাও। চলো আজকের ক্লাস শেষ হলো, টাটা।